আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো কেন কাঁদবেন। কান্নার 10টি উপকারিতা রয়েছে, সেটি মূলত জানানোর চেষ্টা করব। চলুন জানা যাক যে কান্নার যে 10টি উপকারিতা আছে। শুধু দুঃখ পেলে যে কান্না করতে হবে এমনটি নয়, আবেগতাড়িত হয়েও কান্না অনেকেই করেন। দুঃখ বা আঘাতের ব্যথা পেলে মানুষের কান্না একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার অনেকেই কাঙ্ক্ষিত কিছু পেলেও মানুষ আনন্দ করে কেঁদে দেয়। বড়দের তুলনায় বাচ্চারা কান্নার প্রবণতা বেশি, তেমনি পুরুষের তুলনায় বেশি কাঁদে মেয়েরা। প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো ভাবে কেঁদেছে, না কেঁদে কিন্তু থাকা খুবই কঠিন, এরকম মানুষ পাওয়া বিরল। এখন আপনাদের জানাবো কান্নার 10টি উপকারিতা। অনেক উপকারিতা থাকতে পারে, কিন্তু আমি 10টি উপকারিতার কথা এখন আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই ব্যথা উপশম করে। কান্নাকাটি করার ফলে শরীরের এন্ডোরফিন উৎপন্ন হয়, যা কিছু কিছু ব্যথাও দূর করতে সাহায্য করে। কান্নাকাটি আপনার প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যা শিথিলতা বাড়ায়, স্ট্রেস বা চাপ কমায় এবং ব্যথা উপশম করে। চাপ প্রশমিত করে। কান্নাকাটি বা কান্না কর্টিসলের মতো স্ট্রেস সম্পর্কিত রাসায়নিকগুলো বের করে দেয়, যা আপনার শরীরকে ধুয়ে মুছিয়ে ডিটক্সিফাই করে, ফলে মানসিক দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। এনে দেয় প্রশান্তির ঘুম। অনেকক্ষণ ধরে কান্নাকাটির ফলে শরীরের বিভিন্ন হরমোন নিঃসরণের পাশাপাশি প্রচুর শক্তি ক্ষয় হয়। মাঝে মধ্যে পানির ঘাটতি দেখা দেয়, যার ফলে মাথা ঠান্ডা হয়ে এক ধরনের প্রশান্তি বোধ করবেন। এটা আপনাকে শান্তিপূর্ণ এবং ঘুম পাড়াইতে সাহায্য করবে। তাই ঘুমানোর আগে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করতেই পারেন। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। চোখের পানিতে লাইসোজাইম নামক এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এনজাইম রয়েছে। লাইসোজাইম ক্ষতিকারক জীবাণুর ধ্বংস করে আপনার চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে। মুড ভালো রাখে। আপনার কান্নার আবেগ দমন করে আপনার মুড ভালো করে। কান্নার মাধ্যমে আপনার প্রকান্তে ক্ষতিকর হরমোনগুলো শরীর থেকে বের করে দিয়ে ফুরফুরে হয়ে ওঠে। কান্নাকাটি করার সময় আমরা দ্রুত নিঃশ্বাস নিই, এতে মস্তিষ্ক ঠান্ডা হয়ে অক্সিজেন নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। চোখ সুস্থ থাকে এবং উন্নত করে দৃষ্টিশক্তি। কান্নাকাটি চোখকে স্বাভাবিকভাবে পিচ্ছিল করে শুষ্কতা প্রতিরোধ করে। কর্নিয়া থাকে আর্দ্র ও পরিষ্কার, ফলে সংক্রমণ ব্যাধির ঝুঁকি কমে। চোখের পানি, ধুলাবালি ও অন্য বিরক্তিকর পদার্থ ধুয়ে ফেলতে সাহায্য করে। সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। এছাড়া নেত্রনালী সতেজ করে চোখে এই চোখ আরাম করতে সাহায্য করে। মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে। অনেক সময় বন্ধু বিয়োগ হলে বা ব্রেকআপ হলে আমরা কান্নায় ভেঙে পড়ি। এ ধরনের অপ্রতিরোধ্য অনুভূতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কান্না। তখন মানুষের মধ্যে উত্তেজনা ও চাপ কাজ করে, এগুলো নিয়ন্ত্রণ করে মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে কান্না। বাচ্চাদের শ্বাস প্রশ্বাস নিতে ও ঘুমাতে সাহায্য করে। শিশুর কান্না শব্দ শুনতে কি করে ভালো লাগে, কিন্তু কান্নাকাটি শিশুদের জন্য উপকারী। এটি শিশুদের শ্বাসনালী পরিষ্কার করে বেশি বেশি অক্সিজেন নিতে সহায়তা করে। এতে তার কষ্ট লাঘব হয়। শিশুর শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক বড়দের মতোই কান্নাকাটির পর শিশুদের চাপ
দুশ্চিন্তা কমে যায়, ফলে সে তার ভালো ঘুম হয়, প্রশান্তি এনে দেয়। চিৎকার করে বা নীরবে যেভাবেই কান্নাকাটি করেন না কেন, দেখবেন আপনার মন কিছুটা হালকা থাকবে, কারণ কান্না আপনাকে প্রশান্তি দিতে পারে। কান্না আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যা স্নায়ুর শীতলতাকরণের জন্য দায়ী। বিভিন্ন হরমোনের মিশ্রণ হজম এবং সেরে ওঠার সঙ্গে জড়িত। কান্নার ফলে এন্ডোরফিন বা সুখী হরমোন মিশ্রণ হয়, যা প্রশান্তির অনুভূতি তৈরি করে। সামাজিক বন্ধন, মুখে না বলেও কান্নার মাধ্যমে অন্যদের কাছে আমাদের সমর্থন, সহানুভূতি, সান্ত্বনা প্রকাশ করতে পারি। এতে সামাজিক বন্ধন শক্তিশালী হয়। তবে আপনি যদি প্রায়ই কান্নাকাটি করেন আর এটি যদি আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে বা উদ্বেগের কারণ হয়, তাহলে একজন মনোবিদের কাছে যাবেন, তার পরামর্শ নেবেন। হ্যালো বন্ধুরা, জানালাম কান্নার উপকারিতা, তাই জানতে পারলেন যে কান্নাও মানুষের উপকার করে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।